প্রিয় ভাইয়েরা আমার, এই সমাজে এমন লোক আছে যাদের হুজুরের তেলাওয়াত শুনতে ভালো লাগে, হুজুরের তেলাওয়াত শুনতে ভালো লাগে। হুজুর যখন কোরআন থেকে সরল তাফসীর পাঠ করে চলে যায়, হুজুর যখন কোরআন থেকে কোরআনের আয়াত পাঠ করে এরপরে ইমানদার সাহেব আর বেঈমান সাহেবের আলোচনা করে, হুজুর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে, হুজুর যখন হাদিস পাঠ করে, হুজুর হাদিস পাঠ করার সময় এই হাদিস থেকে এমন কিছু কথা বলে যে কথাগুলো সমাজের কারো গায়ে লাগে না। সমাজ এই কথাগুলো সুদের বিপক্ষে যায় না, ঘুষখোরের বিপক্ষে যায় না, তখন হুজুরের কথা ভালো লাগে। হুজুর যখন আমার চেয়ারের বিপক্ষে কথা বলে তখন আর হুজুরকে দেখতে ভালো লাগে, হুজুরকে তখন আর ভালো লাগে না, কারণ হুজুর হইলো আমার চেয়ারে হাত দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য হুজুরকে দেখে হুজুরের কথা বললে হবে না। প্রিয় উপস্থিতি, আগেই তেলাওয়াত করেছি, কোরআনের আয়াত শোনার পর মুমিনের গায়ে চুলকানি উঠতে পারে না, মুমিনের ঈমান বৃদ্ধি পায়। এই জন্য কোরআনের আয়াত শোনার পর, কোরআনের তাফসীর শোনার পর যাদের গায়ের ভিতরে চুলকানি ধরে এরা মুমিন মুসলমান হতে পারে না, এরা হলো টাটকা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এবং যুবকেরা যদি সমাজের দায়িত্ব গ্রহণ করে নেয়, এই সমাজে ইসলাম কায়েম হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? তার একমাত্র প্রমাণ আমার দেশের যুবক ভাইরা প্রমাণ করেছে 5 আগস্টে। জোরে বলেন ঠিক কিনা? এই চেয়ারের মালিক ছিল, এই চেয়ারকে এমন ভাবে তারা আঁকড়ে ধরেছিল, তারা বলেছিল আমরা 41 সাল পর্যন্ত থাকবো, যা ইচ্ছা তাই করবো। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সেই সুযোগ দেন নাই, তাদেরকে আল্লাহ তাআলা উৎখাত করেছে তরুণ এবং যুবকের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? তোমাকে নিয়ে আমি স্বার্থ কোনো গান পারিনি আজো সাজাতে, তোমাকে নিয়ে আমি প্রিয় কোনো সুর পারিনি হৃদয়ে বাজাতে, তোমাকে নিয়ে আমি স্বার্থ কোনো গান পারিনি আজো সাজাতে, তোমাকে নিয়ে আমি প্রিয় কোনো সুর পারিনি হৃদয়ে বাজাতে। হে রাসূল, হে রাসূল, কল্পনার ফোঁটা ফোঁটা রঙে যাই না তো আকাশে ছবি, এমন কাব্য গাথা হয়নি তো আজো, পারিনি কভু কোনো কবি। কি করে বলো আমি লিখব কিছু গান, পারি না নিজেকে বোঝাতে। হে রাসূল, হে রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে যে কিতাবটি থেকে আমরা আলোচনা শুনব, এই কিতাবটির নাম কি বলেন তো? কোরআনুল কারীম। যে কোরআনুল কারীম থেকে আজকে আমরা আলোচনা শুনব, এই কোরআন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৃথিবীর ভিতরে সব থেকে দামি এবং সম্মানের একটি কিতাবের নাম। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব
যেই ব্যক্তির উপর নাজিল করেছেন সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন সকল নবী রাসূলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে সৃষ্টি করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করার পরে কোরআনের সঙ্গে যারাই সম্পর্ক তৈরি করেছে, এই কোরআনকে যারা ভালোবেসেছে, কোরআনের সঙ্গে যারা সম্পৃক্ত হয়েছে, এই কোরআনকে যারা মহাব্বত করেছে, কোরআনুল কারীম তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনকে যারা পৃথিবীর শুরু থেকে এই প্রায় ১৫০০ বছরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে যারা অপমাননা করেছে, এই কোরআনকে যারা পৃথিবীর বুকে কোরআনকে যারা অবহেলা করেছে, কোরআনের আইন যারা মেনে নেয়নি, কোরআনকে যারা অপমান করার চেষ্টা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পৃথিবী থেকে অপমান অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় উপস্থিতি, যেই কোরআন থেকে কথা শুনবো আমরা সকলেই কোরআনকে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা কোরআনকে ভালোবাসি, কোরআনের আলোচনা শোনার জন্য এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে কোরআনের ভিতরে আমাদের জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রিয় মেহেরপুরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, এই পৃথিবীর ভিতরে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা মুমিন হবে তাদের চিনার জন্য একটা উপায় রয়েছে। আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দান করব তাদের চেনার মতো একটা উপায় রয়েছে, একটা পথ রয়েছে, একটা মাপকাঠি রয়েছে। যাদেরকে আমি আল্লাহ তাআলা ঈমান দান করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবেসে হেদায়েত দান করব, এই সব ব্যক্তিগুলোকে চিনার জন্য একটা উপায় রয়েছে, একটা দাড়িপাল্লা রয়েছে ওজন করার জন্য। সেই দাড়িপাল্লা হলো, আল্লাহ বলেন, ঈমানদারের সামনে যখন ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় যারা ঈমান হবে, যারা ঈমানদার হবে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তার সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে। কার কোরআন? বলেন আল্লাহর কোরআন যখন তার সামনে তেলাওয়াত করা হবে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন যখন এই তেলাওয়াত শুনবে, তেলাওয়াত শুনতে শুনতে মুমিনের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা তুলিয়াত আলাইহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে যখন আল্লাহর বিধান তেলাওয়াত করা হয়, এই মুমিন আর তখন বসে থাকতে পারে না। মুমিনের আয়াত তেলাওয়াত শুনতে শুনতে, আল্লাহর কোরআনের কথা শুনতে শুনতে মুমিন আর বসে থাকতে পারে না। কারণ হলো, মুমিনের ঈমানটা বৃদ্ধি করে দেন কে? বলেন আল্লাহ তাআলা মুমিনের ঈমানটা বৃদ্ধি করে দেন। আল্লাহ বলেন, শুধুমাত্র মুমিনের ঈমান বৃদ্ধি করে দেয় শেষ নয়, ঈমান বৃদ্ধি করার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, শুধু তার ঈমান বাড়িয়ে দেয় এটাই নয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমান বাড়ানোর সাথে সাথে তার ঈমানকে এমন পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যান, এমন পর্যায়ে আল্লাহ তাআলা তার ঈমানকে বাড়ায় দেন, এত পরিমাণে বাড়ায় দেন, ঈমান বাড়তে বাড়তে তার এক পর্যায়ে সে দুনিয়ার আর কোনো কিছুর উপর পরোয়া করে না, সে শুধুমাত্র সব কিছুর ভরসা করে একমাত্র কার উপরে? বলেন ঈমানদার শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে। ঈমানদার তখন আর কার উপরে ভরসা করতে পারে না। এজন্য ভাইরা আমার, যারা কোরআনের ময়দানে আমরা এসে উপস্থিত হয়েছি, কোরআনের আলোচনা শুনছি, আমরা ঈমানদার কিনা? জোরে বলেন, আমরা কি ঈমানদার? আমরা যদি ঈমানদার হয়ে থাকি তাহলে কোরআনের আওয়াজ আমাদের কানে যাওয়ার পরে আমরা আর বসে থাকতে পারবো কি? বলেন প্রিয় ভাইরা আমার,
এখন বর্তমানে এই কোরআন যদি আমাদের সমাজে বাস্তবায়ন করতে হয়, আমরা সবাই চিৎকার করছি কোরআন চাই, সমাজে শান্তি চাই, সমাজে অশান্তি দূর হোক, সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক, এই সমাজে চুরি দূর হোক, এই সমাজে হত্যা দূর হোক, এই সমাজে খুন দূর হোক, এই সমাজ থেকে হত্যা রাহাজানি সব দূর হয়ে যাক, সমাজে শুধুমাত্র শান্তি থাকুক, এই চাওয়া পাওয়া আমাদের আছে না নাই বলেন? এই সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না জোরে বলেন? সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে হলে এই সমাজে আমাদের যেটা সর্বপ্রথম নিয়ে আসতে হবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন, জোরে বলেন ঠিক কিনা? আর এখন বর্তমানে আমরা শান্তি শান্তি করে চিৎকার করি, কিন্তু কোরআন আমাদের সামনে আর নাই। কোরআনকে আমরা পড়তে চাই না, কোরআনকে ভালোবাসতে চাই না, শুধুমাত্র কোরআনের আইন আমরা চাই, কিন্তু কোরআনকে আমরা শিক্ষা করতে পারি নাই। প্রিয় উপস্থিতি, তাহলে সর্বপ্রথম কাজ হলো, যদি কোরআনকে আমাদের সমাজে বাস্তবায়ন করতে হয়, এই কোরআনকে যদি এই সমাজে যদি কোরআনকে বাস্তবায়ন করতে হয়, সর্বপ্রথম হলো আমাদের ভিতরে কোরআনের শিক্ষা থাকতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আর এখনকার সর্বপ্রথম যেটা কাজ আমাদের হয়েছে, কোরআন আমাদের সকলের বাড়ি বাড়ি আছে, কিন্তু আমরা কোরআন পড়তে পারি? কোরআনের বাণীগুলো পড়ে রইলো মেলো, ঠিক কিনা বলেন? কোরআনের বাণীগুলো পড়ে রইলো মেলো, ভালো তো লাগে না আর কোরআনের বিধান, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কোরআন শুধুমাত্র এলোমেলো পড়ে থাকলে হবে না, এই কোরআন শুধুমাত্র ঘরের তাকের উপরে সাজানো থাকলে হবে না। এই কোরআনকে যদি সমাজে বাস্তবায়ন করতে হয়, সর্বপ্রথম আমাকে আপনাকে কোরআন জানতে হবে, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, সংক্ষিপ্ত সময়ের ভিতরে যে আলোচনাটা আমি করতে চাই, এই সমাজে যদি কোরআনকে বাস্তবায়ন করতে হয়, এই সমাজকে যদি কোরআনের আলোয় আলোকিত করতে হয়, সমাজকে যদি সুন্দর রূপে রূপান্তরিত করতে হয়, এই সমাজকে যদি সুন্দরভাবে পরিবর্তন করতে হয়, এই সমাজে কিছু মানুষ আছে যারা সমাজকে পরিবর্তন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস, আল্লাহ রাসূলের হাদিস থেকে এবং আল্লাহর কোরআন থেকে যেটা আমরা পাই, সমাজকে পরিবর্তন করার জন্য দুই শ্রেণীর মানুষ দরকার। এই দুই শ্রেণীর মানুষ হলো, এক শ্রেণীর মানুষ আমার তরুণ ভাইয়েরা, আর এক শ্রেণীর মানুষ হলো আমার যুবক ভাইয়েরা, জোরে বলেন ঠিক কিনা? যুগে যুগে তরুণ এবং যুবকেরা যেখানে পা ফেলেছে, তারা যেই দিকে অগ্রসর হয়েছে, যেই দিকে তারা পদক্ষেপ নিয়েছে, যেই সমাজকে তারা পরিবর্তন করার জন্য পদক্ষেপ নিয়েছে, প্রত্যেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় হাজিরিন, এই সমাজকে যদি আমাদের পরিবর্তন করতে হয়, সর্বপ্রথম যাদেরকে আমাদের পরিবর্তন করতে হবে তারা হলো আমাদের তরুণ এবং যুবক ভাইয়েরা, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, সোনালী যুগের ইতিহাস, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করেন, তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে দ্বীনের দাওয়াত দিতেন, কিন্তু গোপনে গোপনে, ঠিক কিনা বলেন? ইতিহাস তো আপনারা সকলেই জানেন, রাসূল কিন্তু গোপনে গোপনে দ্বীনের দাওয়াত প্রচার করতেন। এবার দ্বীনের দাওয়াত যখন শুরু হয়ে গেল, দ্বীনের দাওয়াত চলতে চলতে আল্লাহর কোরআন যখন নাজিল হয়ে গেল সমাজে, এই কোরআনের বাণী শুনে, কোরআন তো দুনিয়ার মতো হাজার হাজার যত বই রয়েছে সব বইয়ের মতো নয়, এই কোরআন হলো এমন একটা কিতাব, এই কোরআনের কাছে যারাই কোরআনের সংস্পর্শে এসে যায়, প্রিয় ভাইয়েরা আমার, আমরা যখন চুম্বক ব্যবহার করি, চুম্বক চেনেন নাকি আপনারা? এই চুম্বকের সঙ্গে যখন এই পাতলা পাতলা বেলেটগুলো রাখা হয়, কিছুক্ষণ রাখার পর দেখা যায় বেলেটের উপরেও চুম্বকের আকর্ষণ ধরে কি ধরে না বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন যখন তেলাওয়াত করা হয়, এই কোরআনের আওয়াজ যার কানের ভিতরে ঢোকে তার অন্তরটা নরম করে দেন কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে নরম করে দেন।
কোরআনকে যারা ভালোবাসে, কোরআন শোনার পরে তাদের অন্তর তো নরম হয়, কিন্তু যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না, যারা কোরআনকে ভালোবাসে না, তাদের অন্তর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আওয়াজ দিয়ে নরম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজে মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করলো, আবু জেহেল তো ক্ষিপ্ত হয়ে গেল, কারণ তার চেয়ার আর টিকে থাকবে না। প্রিয় হাজিরিন, চেয়ার যাওয়ার ভয়ে আবু জেহেল বলতে লাগলো, মুহাম্মদের কোরআনের দাওয়াত আর চলবে, কোরআনের দাওয়াত আর চলবে না, এখনই বন্ধ করা দরকার। প্রিয় উপস্থিতি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা আলোচনা শেষ করব। অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে মেহমান চলে আসবে। তাহলে আবু জেহেল চেয়ার হারানোর ভয়ে, সে জানতো আল্লাহ সত্য, নবী সত্য, কিন্তু সে মনে করলো যদি আমি দিন মেনে নেই, কোরআন মেনে নেই, এই কোরআন মারার ফলে আমার চেয়ার আর থাকবে না। এজন্য আবু জেহেল তার লোকজনকে ডেকে নিয়ে সে বলে দিল, আবু মুহাম্মদের কোরআনের তেলাওয়াত আর শুনতে যাওয়া যাবে না। মুহাম্মদের কাছে যেন কোনো জনপদের লোক, আমাদের দলের কোনো লোক যেন মুহাম্মদের কাছে না যায়। শুধুমাত্র তাই নয়, দেশের বাইরে থেকে যত মানুষ হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় যারা আসবে, এরাও যেন মুহাম্মদের কাছে না যায়। প্রচার করে দাও মুহাম্মদ একটা পাগল। ঠিক কিনা বলেন? এই প্রচার যখন করে দিল, আসলে কি মুহাম্মদ পাগল নাকি বলেন? মুহাম্মদ কিন্তু পাগল নয়, কিন্তু মানুষের ভিতরে দুইটা জিনিস সব থেকে বেশি, যেই দুইটা জিনিস মানুষকে বললে সেদিকে আরো আকর্ষণ আমাদের বেশি হয়। এক নাম্বার হলো নিষিদ্ধ জিনিস, আর একটা হলো নতুন জিনিস। একটা কি বলেন তো? একটা হলো নিষিদ্ধ জিনিস। যদি কোনো জিনিস নিষেধ করা হয় সেখানে মানুষ বেশি যায়, ঠিক কিনা বলেন? আরেকটা জিনিস হলো নতুন জিনিস। কোনো জিনিস যখন নতুন আবিষ্কার হয়, কোনো মানুষ যখন নতুন গাড়ি কিনে নিয়ে আসে, কোনো মানুষ যখন নতুন ঘর তৈরি করে, কোনো মানুষ যখন নতুন কোনো আসবাবপত্র কিনে নিয়ে আসে, সেটা দেখার জন্য অনেক মানুষ জড়া হয়ে যায়। প্রিয় উপস্থিত, যখন প্রচার করে দিল মুহাম্মদ পাগল, মুহাম্মদ নামের একজন ব্যক্তি সমাজে রয়েছে, তার কাছে তোমরা যাবা না। প্রিয় উপস্থিতি, সমাজের যত মানুষ সেখানে হজ করতে আসলো, তারা সকলেই শুনলো মুহাম্মদ নামে একটা পাগল আছে। এই শোনার পরে মানুষ চিন্তা করলো, পাগলের কথা নাই, আমরা নাই শুনলাম, কানের ভিতরে দেব হলো তুলা। এই তুলা দেওয়ার পর আমরা পাগল দেখতে যাব। পাগল দেখতে গিয়ে দেখে আসলে সে পাগল নাই। পৃথিবীর ভিতরে এত সুন্দর মানুষ আর দুইটা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আলোচনার যে বিষয়ের উপরে ছিলাম সেদিকে ফিরে যাই। আবু জেহেল বলে দিল, মুহাম্মদের তেলাওয়াত ওরা আর শুনতে যাওয়া যাবে, সেখানে আমিও যাব না, তোমরাও যাবা, তোমরাও যেতে পারবা না, আমিও যাব না। প্রিয় উপস্থিতি, সারা দিনের ভিতরে একটা ঘোষণা জারি হয়ে গেল। আবু জেহেল বলেছে আর মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাবা না। রাত যখন হয়ে গেল, রাত গভীর হয়ে যায়, কিন্তু মুহাম্মদের তেলাওয়াত সব থেকে বেশি শোনে রাতের আধারে চুরি করে হইল আবু জেহেল। আল্লাহু আকবার বলে। আবু জেহেল চুরি করে মুহাম্মদের তেলাওয়াত শোনে। এখন আবু জেহেল তো রাত যত গভীর হয় সে তো টেনশনে পড়ে গেছে, এদিক ফেরে ঘুম আসে না। সে মনে মনে চিন্তা করে, মুহাম্মদের তেলাওয়াত তো শুরু হয়ে যাবে, কখন জানি তেলাওয়াত শুরু হয়ে যায়। প্রিয় ভাইরা আমার মা বোনেরা যখন টিভিতে সিরিয়াল দেখা শুরু করে, সিরিয়াল দেখার টাইম যখন হয়ে যায়, টিভিতে 8:30 বাজবে ভাব, আমার ভাইরা বাড়িতে এসে ভাত চায়, ভাত দিতে চায় না, কারণ মোবাইলে বাজে, তাকিয়ে দেখে এখন বাজে হলো 8:20, আর 10 মিনিট পরে নাটক শুরু হয়ে যাবে, দেরি করা যাবে আর ভালো লাগে না, পেটের খিদিও শেষ, ভাতও দিতে চায় না, কারণ বলে তুমি বেড়ে খাও, সময় নাই। আবু জেহেল টেনশনে পড়ে গেছে ভাইরা আমার। এদিক ফেরে ওদিক ফেরে, ঘরের জানালা দিয়ে উকি মারে, আর কোনো মানুষ আছে কিনা দেখে বারবার। হঠাৎ রাত যখন গভীর হয়ে গেল, গভীর রজনীর ভিতরে আবু জেহেল তাকিয়ে দেখে আর কেউ নাই। এইবার চুরি করে গাড়ির উপর একটা কম্বল দিয়ে মুখটা ঢাকা দিয়ে আস্তে আস্তে মসজিদের পাশের দিকে চলে গেল। মসজিদের পাশে গিয়ে মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য কেবলই আড়ি পাতবে। সুবহানাল্লাহ বলেন। কেবলই তেলাওয়াত শোনার জন্য কান পাতবে।
তাকিয়ে দেখে অন্ধকার আবসার ভিতরে শুধুমাত্র সেখানে শুধু আবু জেহেল নয়, আরো কয়েকজন মানুষ দেখা যায়। সুবহানাল্লাহ। মুহাম্মদের ওখানে তেলাওয়াত শোনার জন্য আরো মানুষ দেখা যায়। আস্তে আস্তে কাছে গিয়ে দেখে মানুষগুলো আর কেউ নয়, এগুলা হলো আবু জেহেলের সভাসদের সব লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, ব্যাপার কি, তোমরা এখানে কেন এসেছো? তোমাদেরকে তো নিষেধ করা হয়েছিল। এইবার উঠবা সাইবা ডাক দিয়ে বলে, ও আবু জেহেল, আমরা তো আসলাম ভালো কথা, অপরাধ হয়েছে, তুমি কেন এসেছো তাই বলো। তুমি কেন এসেছো তুমি তাই বলো, আমরা তো এসেছি অপরাধ করেছি। আবু জেহেল বলে, তোমাদেরকে দেখার জন্য এসেছি। আসলে কি দেখার জন্য নাকি বলেন? মনে তো ভালো লাগে না, সেও এসেছে তেলাওয়াত শোনার জন্য। আবু জেহেল ডাক দিয়ে বলে, ও আমার দলের লোকেরা, তোমরা তো এসেছো ভালো কথা, তাহলে তোমাদেরকে সারাদিন যেই কথা বলা হলো তোমরা কেন মানলে না? শুরু হয়ে গেল তর্কাতর্কি। কিছুক্ষণ কিছুক্ষণ পার হওয়ার পর আবু জেহেল বলে, থাক, বাদ দে, সারাদিনে যা হয়েছে সব বাদ। দিনের আলোচনা দিনে, রাতের কথা রাতে, এখন যা হয়েছে সব বাদ দে, কালকে আবার নতুন করে মিটিং হবে। এখন চুপ কর, মুহাম্মদের তেলাওয়াত শুরু হয়ে গিয়েছে, কান পাইতে শোন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, যারা কোরআনকে অবহেলা করে, যারা কোরআনকে ভালোবাসে না, যারা বলতে চায় কোরআনের মাহফিল বন্ধ করে দাও, কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও, তাদের কাছেও কিন্তু কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে, ঠিক কিনা বলেন? যার কারণে এইসব মানুষগুলো আমাদের বলে অমুক মসজিদের ইমামের তেলাওয়াত শুনতে ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই সমাজে এমন লোক আছে যাদের হুজুরের তেলাওয়াত শুনতে ভালো লাগে, হুজুরের তেলাওয়াত শুনতে ভালো লাগে। হুজুর যখন কোরআন থেকে সরল তাফসীর পাঠ করে চলে যায়, হুজুর যখন কোরআন থেকে কোরআনের আয়াত পাঠ করে এরপরে ইমানদার সাহেব পারবে ইমান সাহেবের আলোচনা করে, হুজুর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে, হুজুর যখন হাদিস পাঠ করে, হুজুর হাদিস পাঠ করার সময় এই হাদিস থেকে এমন কিছু কথা বলে যেই কথাগুলো সমাজের কারো গায়ে লাগে না। সমাজ এই কথাগুলো সুদের বিপক্ষে যায় না, ঘুষখোরের বিপক্ষে যায় না, তখন হুজুরের কথা ভালো লাগে। হুজুর যখন আমার চেয়ারের বিপক্ষে কথা বলে তখন আর হুজুরকে দেখতে ভালো লাগে, হুজুরকে তখন আর ভালো লাগে না, কারণ হুজুর হইলেও আমার চেয়ারে হাত দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য হুজুরকে দেখে হুজুরের কথা বললে হবে না। প্রিয় উপস্থিতি, আগেই তেলাওয়াত করেছি, কোরআনের আয়াত শোনার পর মুমিনের গায়ে চুলকানি উঠতে পারে না, মুমিনের ঈমান বৃদ্ধি পায়। এই জন্য কোরআনের আয়াত শোনার পর, কোরআনের তাফসীর শোনার পর যাদের গায়ের ভিতরে চুলকানি ধরে, এরা মুমিন মুসলমান হতে পারে না, এরা হলো টাটকা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এইবার আবু জেহেল তেলাওয়াত শুনে চলে গেল বাড়ির দিকে। যাওয়ার পর সকালবেলায় ঘোষণা করে দিল, মুহাম্মদের তেলাওয়াত শুধু শুনতে যাবা না এটা নয়, আজকে থেকে মুহাম্মদের তেলাওয়াতই টোটাল বন্ধ হয়ে গেল। প্রিয় উপস্থিতি, এইবার ঘোষণা করার পর বলল, এই সমাজের ভিতরে এমন কোন লোক আছে নাকি যে মুহাম্মদকে হত্যা করতে পারবা? নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে উপরে উঠাতে চান, আল্লাহ যাকে মহাব্বত করেন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা উপরে উঠাতে যদি চান, পৃথিবীর যত শক্তি আছে সব শক্তি মিলে কি তাকে নিচে নামানো সম্ভব নাকি বলেন? আর আল্লাহ যদি কাউকে মাটির নিচে দাবায়ে দেয়, পৃথিবীর যত পরা শক্তি আছে সব শক্তি মিলেও তাকে টানলে আর উপরে তোলা সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা আমার, এইবার মুহাম্মদকে হত্যা করার জন্য যেই ব্যক্তি হাত তুলেছে নাম তার ওমর। কি নাম বলেন? ওমর ডাক দিয়ে বলে, আমি মুহাম্মদকে হত্যা করতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, ওই সমাজের ভিতরে দুইজন ব্যক্তি ছিল সব থেকে সাহসী। একজন ব্যক্তির নাম হলো ওমর, আর একজন ব্যক্তির নাম হলো আবু জেহেল। একজন ব্যক্তির নাম কি বলেন? আর একজন ব্যক্তির নাম কি বলেন? এই দুইজন ব্যক্তি হলো মক্কার ভিতরে শক্তিশালী ব্যক্তি, সাহসী ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য হাত তুলল আবু জেহেল। এইবার প্রিয় ভাইয়েরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি হাত তুলেছেন, আমি মুহাম্মদকে হত্যা করতে পারবো। এইবার তাকে দায়িত্ব দেওয়া হলো, যাও তুমি মুহাম্মদকে হত্যা করো, তার মাথাটা কেটে নিয়ে এসে আমার দরবারে জমা দাও।
এইবার ওমর বের হয়ে চলে গেল রাতের আধারে। ওমর যখন মুহাম্মদকে হত্যা করার জন্য চলে গেল, যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হত্যা করার জন্য মসজিদের কাছে চলে গেল, মসজিদের কাছে যাওয়ার পর তিনি খেয়াল করে দেখেন ভিতরে থেকে এত সুন্দর কবিতার আওয়াজ আসে। এই কবিতা সমাজের আর কোনো কবি, এই দেশের আর কোনো কবি এত সুন্দর কবিতা বলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে এটা কি কবিতা নাকি কোরআনের আয়াত বলেন? এই কোরআনের আয়াত দান করেছেন কে? সুন্দর কথা শুধুমাত্র আল্লাহ বলতে পারেন। এত সুন্দর কথা পৃথিবীর কোনো মানুষ আর সাজাইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তেলাওয়াত করেন, আল হাক্কাতুমাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। প্রিয় ভাইরা আমার, যখন কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেছে, ওমর যেন থমকে দাঁড়িয়ে গেছে। দাওয়াল পড়ে এসে নিজের অজান্তেই কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে গভীর সময়, অনেক সময় পার হয়ে চলে গেল। সে খেয়ালই করে নাই যে সময় পার হয়ে চলে গেছে। তার মনেই নাই সে মুহাম্মদকে হত্যা করার জন্য এসেছে। আর রাহিকুল মাকতুমের ভিতরে আসছে, ওমর মসজিদের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নিজের অজান্তে থরথর করে কান্না করে দিয়েছে। সুবহানাল্লাহ। এইবার যখন নবীর তেলাওয়াত শেষ হয়ে গেল, ওমর নবীর কাছে ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে। আমি আপনার কাছে আপনাকে আমি হত্যা করার জন্য এসেছিলাম, কিন্তু আমি কোরআনের তেলাওয়াত শুনে বুঝতে পেরেছি এই মক্কার জমিনে আপনি হলেন আল্লাহ তাআলার একমাত্র নবী, আপনি হলেন সত্য নবী, আপনার ভিতরে কোনো ভেজাল থাকতে পারে না। এখনই আপনার হাতে আমি হাত দিয়ে পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, সময় খুবই সংক্ষিপ্ত। ওমর এবার ইসলাম গ্রহণ করার পর আবু জেহেলের কাছে গেল। আবু জেহেলকে বললাম ইসলাম গ্রহণ করে ফেলেছি। আবু জেহেল এবার তাকে মারধর করে তাড়িয়ে দিল। এইবার নবীর কাছে এসে বলল, নবী আমার, আমরা যে ইসলাম মানে এটা কি সত্য না মিথ্যা? ভাইয়েরা আমার, ইসলাম সত্য না মিথ্যা বলেন? নবী বলল, অবশ্যই আমরা হকের ওপর আছি। যে আল্লাহ আমার জান দান করেছে, আমার প্রাণের যে আল্লাহ মালিক, হয় আল্লাহর কসম আমরা হকের ওপর আছি। এইবার ওমর ডাক দিয়ে বলেন, নবী আমার, আমরা যদি হকের উপরে থাকি, আমরা যদি সত্যের উপরে থাকি, আর লুকিয়ে লুকিয়ে দিনের দাওয়াত হবে না। আজকে থেকে প্রকাশ্যে আমরা দিনের দাওয়াত প্রচার করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যখন ওমর ইসলাম গ্রহণ করে, ওমরের বয়স ছিল মাত্র 32 বছর। কত বছর বলেন? 32 বছর বয়সে মনে হয় মানুষের দাড়ি সব পেকে যায়। বলেন, 32 বছরে মানুষের দাড়ি পাকে নাকি? মানুষ তখনও যুবক থাকে। প্রিয় ভাইয়েরা আমার, যুবকের মাধ্যমেই ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মাধ্যমে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ পেলেন। প্রিয় ভাইয়েরা আমার, অনেক কথা বলার আছে, কিন্তু অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত করে নিচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, সব থেকে আগে ভাগে যাদের সামনে থাকতে হবে, সবার আগে যাদের সামনের দিকে অগ্রসর হতে হবে, যাদের দিনের ঝান্ডা তাদের হাতে নিতে হবে, তারা হলো একমাত্র আমার তরুণ এবং যুবক ভাইরা। জোরে বলেন ঠিক কিনা? এই তরুণ এবং যুবকেরা যদি সমাজের দায়িত্ব গ্রহণ করে নেয়, এই সমাজে ইসলাম কায়েম হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? তার একমাত্র প্রমাণ আমার দেশের যুবক ভাইরা প্রমাণ করেছে 5 আগস্টে। জোরে বলেন ঠিক কিনা? এই চেয়ারের মালিক ছিল, এই চেয়ার কেমন ভাবে তারা আঁকড়ে ধরেছিল। তারা বলেছিল আমরা 41 সাল পর্যন্ত থাকবো, যা ইচ্ছা তাই করবো। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সেই সুযোগ দেন নাই। তাদেরকে আল্লাহ তাআলা উৎখাত করেছে তরুণ এবং যুবকের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য পৃথিবীর বুকে যত পরাশক্তি এখন পর্যন্ত যারা পৃথিবীর ভিতরে যারা সমাজকে যারা কলুষিত করতে চেয়েছে, আল্লাহর আইনকে যারা সমাজ থেকে উৎখাত করতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যুগের পর যুগ আল্লাহ তাআলা তরুণ এবং যুবকদের মাধ্যমে এই সমাজকে আবার সোনার সমাজে পরিণত করেছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, চেয়ার দেওয়ার মালিক কে বলেন?
জোরে বলেন চেয়ার দেওয়ার মালিককে। সন্দেহ আছে নাকি বলেন? কোন রকম সন্দেহ আছে নাকি? এই কোরআন এই চেয়ার দেন একমাত্র আল্লাহ। চেয়ার ছিনিয়ে নিতে পারেন তার নাম কি? অপমান যিনি করতে পারেন তার নাম কি? সম্মান যিনি দেন তার নাম কি? আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক, এই সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এজন্য এই সামান্য পৃথিবীতে অল্প সময় জিন্দেগির ভিতরে সম্মান পাওয়ার পর, এই চেয়ার পাওয়ার পর কেউ যদি মনে করে আমি সোনার হরিণ পেয়ে গেছি, সেই ব্যক্তি যদি পৃথিবীর ভিতরে যা ইচ্ছা তাই করে, এই ব্যক্তির মতন গুমরাহি, এই ব্যক্তির মতন নাদান, এই ব্যক্তির মতন পাগল ব্যক্তি আর দুনিয়ার ভিতরে হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই চেয়ার দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, চেয়ার ছিনিয়ে নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সকালবেলা তুমি রাজা হলেও সন্ধ্যাবেলায় ফকির হতে পারো, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, তারপরে আমরা তখন যে আলোচনা শুনলাম, এই সমাজকে পরিবর্তন করার জন্য আমাদের দরকার হলো তরুণ এবং যুবক ভাইদের। কাদের দরকার বলেন? যে যুবক এবং তরুণ ভাইরা সমাজকে পরিবর্তন করবে তাদের কিছু লক্ষণ রয়েছে, তাদের কিছু কাজ রয়েছে। এই যুবক ভাইদের 1 নাম্বার কাজ হলো তার চরিত্রকে সুন্দর করা। কি করা বলেন? কি সুন্দর করতে হবে? তার চরিত্রকে সুন্দর করতে হবে। যেই যুবক সমাজকে পরিবর্তন করতে চায়, এই যুবকের 1 নাম্বার কাজ হলো সমাজকে পরিবর্তন করতে হলে আগে সেই যুবকের চরিত্রকে সুন্দর করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, যুগে যুগে ইতিহাস থেকে আমরা যেটা জানতে পেরেছি, যেই সমাজে তরুণ এবং যুবকদের চরিত্র সুন্দর ছিল, সেই সমাজটা আল্লাহ রাব্বুল আলামিন সোনার সমাজ হিসাবে রূপান্তরিত করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আর যেই সমাজে, যেই দেশে যুবকদের চরিত্র সুন্দর ছিল না, যেই সমাজে, যেই দেশে যুবকদের চরিত্র সুন্দর হবে না, এই সমাজকে ধ্বংস করার জন্য এই চরিত্রহীন যুবকরাই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হলো তারা যেই ব্যক্তিদের চরিত্র সুন্দর হয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের চরিত্র সুন্দর হওয়ার দরকার আছে না নাই বলেন? আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ভিতরে যত মানুষ সৃষ্টি হয়েছে, যত মানুষ সৃষ্টি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলের মতন সুন্দর চরিত্রের মানুষ আর পৃথিবীতে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল এত সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার পরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সব সময় বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা কামা হাসানতা খালকি, আল্লাহ আমার চরিত্রকে আপনি সুন্দর করুন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কামা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি, আল্লাহ আমার চরিত্রকে আপনি এমন ভাবে সুন্দর করুন যেমনই ভাবে আপনি আমার শরীরের প্রত্যেকটি গঠনকে সুন্দর করেছেন। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার পরেও আল্লাহর কাছে দোয়া করেছেন সুন্দর চরিত্রের জন্য। এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে যেন আমাদের চরিত্রকে আল্লাহ তাআলা সুন্দর করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার সাথে সবাই বলেন আল্লাহুম্মা কামা, জোরে জোরে বলেন আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। ও আল্লাহ, আপনি আমার চরিত্রকে সুন্দর করে দেন যেমনই ভাবে আপনি আমার শারীরিক গঠনকে সুন্দর করেছেন। আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ, এই আলমপুরবাসীর প্রত্যেক যুবককে তুমি সুন্দর চরিত্রের অধিকারী বানায়া দাও। ও আল্লাহ, মেহেরপুরের প্রত্যেকটি মানুষকে তুমি সুন্দর চরিত্রের অধিকারী বানায়া দাও। ও আল্লাহ রব্বুল আলামিন, বাংলার প্রত্যেকটি যুবকের চরিত্রকে সুন্দর করে দাও। ও আল্লাহ,
প্রত্যেক যুবককে তুমি তোমার জন্য কবুল করে নাও। ও আল্লাহ, প্রত্যেক যুবককে তুমি আলীর মতো কবুল করো, ওমরের মতো কবুল করে নাও। আল্লাহ, প্রত্যেক যুবককে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলছে আমিন।